আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। গুরু পূর্ণিমার পরে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে চেয়েছেন, মেসেজের মাধ্যমে জানতে চেয়েছেন, কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে আপনি একটি আলাদা করে ভিডিও বানিয়ে গুরু সম্পর্কে যদি কিছু আপনি বলতেন এবং ভূত মুক্তি কেন্দ্র শিবধামে আমরা কিভাবে নিজেদের মনোনিবেশ করব, সেই মন্ত্রের দ্বারা কিভাবে আমরা সত্যের পথে চলব, সেই ব্যাপারটা যদি একটু তুলে ধরার চেষ্টা করতেন। আমি শ্রী গুরু পীরানন্দ আবার চলে এসেছি আপনাদের সকলের সামনে সত্যের দর্শন করাতে। সবার আগেই আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, গুরু বন্দনা দিয়ে সব সময় কিন্তু গুরুকে নমন করে ধ্যান জপে বসা উচিত। তবেই কিন্তু মন লাগে ধ্যান জপে, তবেই কিন্তু সাধনা সফল হয়, তপস্যার মার্গে সত্যের পথে আপনি এগোতে পারবেন। সবার আগেই আমি বলবো, আপনাদের কয়েকটা জিনিস অভ্যাস করতে হবে। সেটা হচ্ছে ভালো জিনিস দেখা, ভালো জিনিস শোনা, ভালো জিনিস বলা এবং ভালো জিনিস চিন্তন করা, এবং আপনাদের নিজের পিতামাতাকে ভক্তি করা, শ্রদ্ধা করা, নমন করা, প্রণাম করা এবং তাকেই নিজের প্রথম গুরু হিসেবে মেনে নেওয়া। প্রত্যেক দিন ধ্যান জপে বসার আগে যাদের পিতামাতা জীবিত আছেন তাদেরকে প্রণাম করে আপনারা ধ্যান জপে বসার চেষ্টা করুন। আর যাদের পরলোক গমন করেছেন পিতামাতারা, তাদেরকে মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন করে, শ্রদ্ধা জানিয়ে আপনারা গুরু বন্দনা করে ধ্যান জপে মন লাগানোর চেষ্টা করুন। সবার আগেই আমি বলতে চাই, পিতা মাতার থেকে কিন্তু বড় গুরু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং পৃথিবীতে কেউই নেই। যে পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করতে জানে না, সে কোনোদিনই বড় মাপের সাধক হতে পারেন না। আগে পিতা মাতাকে শ্রদ্ধা করুন, পিতা মাতাকে সেবা করুন, তারপরে অপরের সেবা করার কথা চিন্তা করবেন এবং সাধনা তপস্যা করার কথা চিন্তা করবেন। যিনি আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছেন, যার মাধ্যমে আপনি ইহলোকে জন্মগ্রহণ করেছেন এবং ঈশ্বর সাধনার পথে এগোতে চলেছেন, আগে বারংবার তাকে প্রণাম করুন। তার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না। তারপরে আপনি গুরু বন্দনা করুন। আমি গুরু বন্দনা দেখিয়ে দিচ্ছি কোনটা গুরু বন্দনা এবং কিভাবে করতে হবে। অবশ্যই আপনি যদি মন দিয়ে গুরু বন্দনা করেন এবং এক আসনে বসে, তা পদ্মাসন কিংবা বজ্রাসন হতে পারে, বসে যদি আপনি একাগ্রতার সাথে মনোনিবেশ করে দীর্ঘক্ষণ, যতক্ষণ আপনি পারবেন, এবং আপনার নিজের মনকে নিজের বশীভূত করে যদি আপনি এগোনোর চেষ্টা করেন, সাধনা তপস্যা করার চেষ্টা করেন, মন্ত্র জপ করার চেষ্টা করেন, অবশ্যই আপনি সফল হবেন। আপনার আধ্যাত্মিক জগতে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবে। শিবধাম স্পিরিচুয়াল মুভমেন্টের সবথেকে বড় উদ্দেশ্য হল সত্যের দর্শন করানো। আমি কখনোই কিন্তু আমার সাথে আপনাদেরকে জুড়তে আসিনি। আমি এসেছি মহাদেবের সাথে আপনাদেরকে জুড়তে। আমি এসেছি বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আপনাদের জুড়তে। আমি এসেছি সত্যের সাথে আপনাদের জুড়তে এবং অন্যায়ের প্রতিবাদ করে সকলের সেবার মাধ্যমে, ভক্তিযুক্ত সেবাযুক্ত কর্মের মাধ্যমে সত্যের শপথ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমি আপনার সেই গুরু। যদি বলেন আমি কে, আমি বলবো আমি কেউ নই। কি বা আমার ক্ষমতা, আমি কি বা করতে পারি? আমাকে তো সবই তিনিই করান। তিনি হচ্ছেন আদি গুরু মহাদেব, যিনি সপ্তঋষিকে জ্ঞান প্রদান করেছিলেন, যিনি পার্বতীকে তন্ত্র জ্ঞান প্রদান করেছিলেন,
আজ্ঞা চক্রের জ্ঞান প্রদান করেছিলেন, 7 চক্রের জ্ঞান প্রদান করেছিলেন। তিনি আমাদের আদিগুরু মহাদেব। সবার আগেই আপনাদের যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত সুকর্ম, ভক্তিযুক্ত সেবাযুক্ত কর্ম, যার মধ্যে ভক্তি অবশ্যই থাকবে এবং সেবামূলক কর্ম থাকবে, যার মাধ্যমে অন্যের উপকার হবে, যার মাধ্যমে অন্য লোকে ঈশ্বরের পথ বেছে নেবে, সত্যের মার্গদর্শন করবে। সবার আগেই আপনাদের বুঝতে হবে, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আমি কয়েকদিন আগেও একটা প্রশ্ন দেখলাম যে গুরু যদি আমাদের থেকে বয়সে ছোট হয় তাহলে কি তাকে পায়ে হাত দিয়ে তার সামনে ঝুঁকে নমন করা বা প্রণাম করা উচিত? তো আমি এই বিষয়ে কিছু বলতে চাই আপনাদেরকে, কারণ অনেকেই আমাকে এই প্রশ্নটা করার চেষ্টা করেছে এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সবার আগেই আমি বলবো, গুরু হচ্ছে গুরু হন। যে কোনো গুরুই যখন তার আসনে বসেন, তার আসন নেন, তখন সেই আসনকে প্রণাম করে নমন করে তাকে ভক্তি শ্রদ্ধা জানিয়ে বসেন সেই আসনে। এবং সবাই যখন সেই গুরুকে প্রণাম করেন, নমন করেন, তার সামনে ঝুঁকে যান, তারা কিন্তু সেই গুরুকে প্রণাম করেন না, তার পিছনে যেই শক্তি কর্ম করেন, কাজ করেন, ভক্তিযুক্ত সেবা করেন এবং সকলকে আশীর্বাদ দিয়ে বাঁচিয়ে তোলেন, তাদেরকে প্রণাম করেন, তাদেরকে নমন করেন। সেই গুরুর সামনে ঝোঁকা মানে গুরুর পিছনে বা গুরুর সাথে যেই শক্তি কাজ করছে তাদেরকে প্রণাম করা এবং নমন করা। আপনারা দেখেছেন কিনা জানি না, অনেক গুরুই, বিশেষ করে আমি, যখনই কেউ আমাকে প্রণাম করার চেষ্টা করেন, আমি সবসময় বলি, আগে আপনার যে দেবদেবী আছে বা আপনার যে পিতামাতা আছে তাকে স্মরণ করে আগে দেবদেবী মহাদেবকে এবং সকল দেবদেবীকে নমন করুন, প্রণাম করুন, তারপর আমাকে প্রণাম করবেন কিংবা আমাকে প্রণাম করার চেষ্টা করবেন। যখনই কেউ আমাকে প্রণাম করার চেষ্টা করে অবশ্যই আমি কিন্তু তাকে প্রণাম করি। তার কারণ, সেই প্রণাম অবশ্যই মন থেকে হতে হবে। তার কারণ হচ্ছে, প্রত্যেকের মধ্যেই শিব বর্তমান, প্রত্যেকের মধ্যেই শিব রয়েছে। সেই শিবকে আমি প্রণাম করি। কারোর শিব জেগে আছে, কারোর শিব ঘুমিয়ে আছে। এই যে শিব দর্শন, এই যে শিব সত্য দর্শন, যাহা সব কিছু ব্রহ্মাণ্ডের সত্য, তাহাই শিব, তাহাই মহাকাল, তাহাই মহানিয়ম, একে বারংবার প্রণাম করা যায়।